ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত ক্যানন ইউএস 80D ক্যামেরা রিভিউ নিয়ে। সো অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে সবার আগে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলবো, যারা প্রফেশনালিভাবে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির কাজ করতে চান তারাই মূলত এই ক্যামেরাটা ইউজ করতে পারেন। আদার্স যারা বেগিনার তাদের জন্য এই ক্যামেরাটা আমি সাজেস্ট ফার্স্ট টাইম আপনাদেরকে করতে বলবো না। যদি আপনি একজন বেগিনার বা আপনার বাজেট অল্প, সেক্ষেত্রে আপনি অন্য একটি ক্যামেরা ইউজ করেন। যদি আপনার বাজেট একটু বেশি থাকে বা আপনার যদি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি ক্যানন ইউএস 80D ক্যামেরাটা আপনি নিতে পারেন। সো বাংলাদেশের কিছু কিছু জনপ্রিয় ইউটিউবারেরাও কিন্তু এই ক্যানন ইউএস 80D দিয়ে ভিডিও শ্যুট করে, যেমন সোহাগ 360। উনি কিন্তু এই পার্সোনালি কাজের জন্য এই ক্যানন ইউএস 80D ইউজ করে থাকে। আর এই ক্যানন ইউএস 80D দিয়ে আপনি শর্ট ফিল্ম, ইউটিউবিং ভিডিও, আদার্স আপনি সব কিছু কাজই করতে পারবেন এবং ফটোগ্রাফি পাশাপাশি আপনি এখানে খুব সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা এক কথায় বলা যায় ক্যানন 80D প্রফেশনাল মানের একটি বডি। এই বডিতে আপনি সব কিছু কাজই করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর লাস্টে এই ক্যামেরার প্রাইসটা কত আমি ভিডিওর শেষে বলে দেব। এই ক্যামেরাতে আপনি পাবেন 45টা ক্রস টাইপ অটো ফোকাস, অর্থাৎ এইখান থেকে আপনারা এই ক্যামেরাতে আপনারা 45টা অটো ফোকাস পাবেন। আমরা যেহেতু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করব, সেক্ষেত্রে আমাদের এই অটো ফোকাসটা বেশি কাজে আসবে। কারণ অটো ফোকাস যত বেশি হবে তত আপনার সাবজেক্টকে বেশি ধরবে। জাস্ট এখানে আপনি যদি এখানে দেখুন অটো ফোকাস, ধরুন আপনি যদি একটা ফটোগ্রাফি করতে চান বা আপনি কোনো একটা দৃশ্যর বা ছবিটাকে ক্যাপচার করতে চান, সেক্ষেত্রে যত অটো ফোকাস বেশি থাকবে, ধরুন আপনি যদি 8-10 জন বা 20 জনের ছবি একসঙ্গে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অটো ফোকাস যত বেশি থাকবে তত আপনার ভালো হবে। যদি আপনার অটো ফোকাস একটু কম থাকে, তাহলে ওই কয়টাকে ফোকাস করার পর বাদবাকি সব ব্লার করে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউ ফাইন্ডার, এটা কিন্তু এই ক্যানন ইউএস 80D-তে আপনি পাবেন 100% ভিউ ফাইন্ডার কভারেজ। আর যেটা বলবো এই ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে, অর্থাৎ 24.2 মেগাপিক্সেল সিমু সেন্সর এটা, অর্থাৎ ক্রপ সেন্সরের একটি এখানে অর্থাৎ ক্রপ সেন্সর ইউজ করা হয়েছে। যারা মূলত ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করেন বা যারা চান যে প্রফেশনাল মানের ক্যামেরা নিতে, তারা দেখবেন যে মেগাপিক্সেল যত বেশি হবে তত আপনার ইমেজ কোয়ালিটি বেটার হবে। যত মেগাপিক্সেল বেশি হবে তত আপনার ইমেজ কোয়ালিটি বেশি হবে। যদি আপনার 24 মেগাপিক্সেলের একটি সিমো সেন্সর ক্যামেরার হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই ইমেজ কোয়ালিটি ভালো আসবে এবং ভিডিও কোয়ালিটিও ভালো আসবে। সো এটা হইতেছে যে ডুয়াল পিক্সেল, অর্থাৎ আপনি ভিডিওর ক্ষেত্রে ইমপ্রুভড ডুয়াল পিক্সেল সিমো এফ মোডে আপনি ভিডিও করতে পারবেন। অর্থাৎ আপনি ডুয়াল পিক্সেল এই ক্যানন 80D-তে ডুয়াল পিক্সেল রয়েছে। সো এরপরে বিল্ড ইন ওয়াইফাই, আপনি চাইলে এই বিল্ড ইন ওয়াইফাই ইউজ করে আপনার এই ক্যামেরার ছবি বা আপনি ক্যামেরা কানেক্ট করে আপনি পিসিতে অথবা মনিটরে আপনি এটার প্রিভিউ দেখতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিল্ড ইন এনএফসি, বিল্ড ইন এনএফসিটা হইতেছে যে আপনারা কোনো ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে আপনারা এই বিল্ড ইন এনএফসিটা ইউজ করতে পারেন। এইচডি, ফুল এইচডি কোয়ালিটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারেন বা ভিডিও শ্যুট করতে পারেন। ফুল এইচডি অর্থাৎ 60 এফপিএসে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন। টাচ স্ক্রিন ডিসপ্লে, সো এটা অবশ্যই আপনার রোটেট একটি ডিসপ্লে এবং 3 ইঞ্চি ক্লিয়ার ভিউ এলসিডি ডিসপ্লে, ডিজিক 6 ইমেজ প্রসেসর,
ক্যানন 80Dর একটা জিনিস আমাকে যেটা খারাপ লাগছে সেটা হইতেছে যে প্রসেসর। যদি আমাদের প্রসেসরটা একটু ভালো হইতো তাহলে আমরা এই ক্যামেরার সব দিক দিয়ে ভালো একটি পারফরমেন্স পাইতাম। সো প্রসেসর যত ভালো হবে ইমেজ কোয়ালিটি তত ভালো হবে বা শার্পনেস হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু ডিজিক 6 প্রসেসর ইমেজ প্রসেসরও কিন্তু অনেক ভালো। আইএসও অর্থাৎ 1000 থেকে 100 থেকে 16,000 পর্যন্ত আপনি ভিডিওতে আইএসও পাবেন এবং ম্যাক্সিমাম আপনি ফটোগ্রাফির ক্ষেত্রে 25,600 পর্যন্ত আপনি আইএসও পাবেন। হাই স্পিড শ্যুট যেটা অর্থাৎ আপনি যে কুইক শটটা নেবেন এটা আপনি 1 সেকেন্ডে 60টা ইমেজ ক্যাপচার করতে পারেন। 60 এফপিএসে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন এবং 30 এফপিএস এইচডিআর ভিডিও রেকর্ড করতে পারেন। আর লাস্টে এটার দেখাইতেছে যে এই ক্যানন 80Dর ক্যামেরার ইমেজ কোয়ালিটিটা কীরকম। সো আপনারা যেটা দেখতেছেন এটা ক্যানন 80D ক্যামেরার ইমেজ কোয়ালিটি। সো এখন আপনাদেরকে বলবো এই ক্যামেরা দিয়ে আপনারা 1200 থেকে 1500 ছবি শ্যুট করতে পারেন, অর্থাৎ আপনি ছবি তুলতে পারবেন। আর এই ক্যামেরার বর্তমান প্রাইস অনেক হাই। আপনারা যখন এটা নেবেন তখন আপনারা এটার ওপর আপনারা দেখে নিতে পারেন। এখন বর্তমান প্রাইস 78,000 টাকা। আর যদি আপনারা এটা কিট লেন্স বা প্রাইম লেন্স বা জুম লেন্স নিতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা এর সাথে টাকা যোগ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অ্যামাজন এই যে প্রোডাক্টের অ্যামাজন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে অ্যামাজনে গিয়ে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারেন। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।